কোনো রাজনৈতিক সরকারই এখনো পর্যন্ত বাংলাদেশকে স্বাধীনতার পরিপূর্ণ স্বাদ দিতে পারেনি। সর্বশেষ 15 বছর ছিল পাকিস্তানি হানাদার শাসনের বিকল্প আরেক রূপ। দেশ হিসাবে আওয়ামী লীগ ভারতকে আসলেই ওন করে। ভারত সেটা প্রমাণ করেছে গণহত্যাকারী শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দিয়ে এবং আওয়ামী লীগের বহু নেতাকর্মীদেরকে ভারতে আশ্রয় দেওয়ার মাধ্যমে তারা প্রমাণ করেছে যে ভারত আওয়ামী লীগকে ওন করে এবং আওয়ামী লীগ শুধুমাত্র ভারতকে ওন করে। 26শে মার্চ বাংলাদেশের মহান স্বাধীনতা দিবসে বাংলাদেশের নাগরিকদের জুলাই মঞ্চের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা। আজকের এই দিনে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি এই ভূখণ্ডের স্বাধীনতা সংগ্রামে জীবন বিলিয়ে দেওয়া প্রতিটি আত্মাকে। আমরা স্মরণ করছি স্বাধীনতা পরবর্তী বিগত 54 বছরে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষায় জীবন দেওয়া প্রতিটি নাগরিককে। 71-এ আমরা একটি স্বাধীন ভূখণ্ড অর্জন করলেও বিগত 54 বছর ধরে বাংলাদেশকে লড়তে হচ্ছে নাগরিকদের অধিকার ও মৌলিক মানবাধিকারের জন্য। বিগত 54 বছরে একের পর এক স্বৈরাচার জেঁকে বসেছিল বাংলাদেশের উপর, লড়তে হয়েছে তাদের বিরুদ্ধেও। নিজ দেশের ক্ষমতালোভীদের হাতে শহীদ হয়েছেন অগণিত নাগরিক, অগণিত দেশপ্রেমিক। কোনো রাজনৈতিক সরকারই এখনো পর্যন্ত বাংলাদেশকে স্বাধীনতার পরিপূর্ণ স্বাদ দিতে পারেনি। সর্বশেষ 15 বছর ছিল পাকিস্তানি হানাদার শাসনের বিকল্প আরেক রূপ। বিগত 15 বছরে ক্ষমতাকে আঁকড়ে ধরার জন্য পিলখানা হত্যাকাণ্ডে 54 জন দেশপ্রেমিক সেনা অফিসারকে হত্যা করা হয়েছে। বিচারের নামে অসংখ্য অবিচার হয়েছে। শাপলা চত্বরে আলেমদের উপরে চালানো হয়েছে বর্বর গণহত্যা। 3টি নির্বাচনে জনগণকে ভোট দিতে না দিয়ে জোর করে ক্ষমতা দখল করাটা ছিল সম্পূর্ণরূপে পাকিস্তানি চেতনার প্রতিচিত্র। এরপর আসে জুলাই আগস্ট 2024। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিপরীতে অবস্থান নিয়ে ছাত্র জনতার উপর আওয়ামী গণহত্যা চালানো হয়। যে গণহত্যায় ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার ও তার দল, আওয়ামী লীগ ও আইন শৃঙ্খলা বাহিনীর দেশদ্রোহী সদস্যরা সরাসরি অংশ নেয়। জনতার প্রতিরোধে 2000 জীবনের বিনিময়ে বাংলাদেশ পেয়েছে স্বৈরাচার মুক্ত নতুন বাংলাদেশ। বাংলাদেশ এখন স্বৈরাচার ও ফ্যাসিস্টদের ব্যতি রেখে নতুন বাংলাদেশ বিনির্মাণ চায়। এখন সময় গণহত্যার বিচারের ও ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ করার, সেই অপেক্ষায় রয়েছে বাংলাদেশ। 2024-এ গণহত্যা সহ বিগত 16 বছরের গুম, খুন, ক্রসফায়ার, আয়নাঘরের হোতাদের বিচার চায় বাংলাদেশ। বিগত সময় হওয়া 3টি গণহত্যা, পিলখানা, শাপলা চত্বর ও 24-এর গণ অভ্যুত্থানে সংগঠিত গণহত্যাকে অগ্রাধিকার দিয়ে বিচারের রায় প্রত্যাশা করছে জনগণ। বিগত 16 বছরের দুঃশাসনে দেশের মানুষের মানবাধিকার লঙ্ঘন ও গণহত্যা চালানোর অভিযোগে তৎকালীন ফ্যাসিস্ট সরকারি দল আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ দেখতে চায় জনগণ। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অধীনে যে সকল গণহত্যাকারী ও অপরাধীদের বিচার চলছে, অনতি বিলম্বে তাদের বিচার কাজ শেষ করে রায় ঘোষণার দাবি জানাচ্ছে জুলাই মঞ্চ। বাকি অপরাধীদের গ্রেফতারে দ্রুত সময়ে পরোয়ানা জারি ও আদালতের মুখোমুখি করতে হবে। বিদেশে যারা পালিয়ে গেছে, আন্তর্জাতিক যে আইনি প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে। বিচার কার্যের দীর্ঘসূত্রিতা হলে জনগণ আবার বিচার আদায়ে রাস্তায় নামতে বাধ্য হওয়ার হুঁশিয়ারি প্রদান করা হচ্ছে। আমরা বিগত 37 দিন যাবৎ জুলাই মঞ্চ গণহত্যার বিচার ও আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য আমরা অবস্থান করছি। আমাদের আর কতদিন অপেক্ষা করতে হবে আমরা সেটা জানি না, তবে এটার একটা সুরাহা না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে নিতে দৃঢ় প্রতিজ্ঞ। কারণ আমরা চাই না বাংলাদেশে যারা গণহত্যা চালিয়ে নাগরিকদের নিহত করেছে তাদের সাথে নিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা সাজাতে ও বাস্তবায়ন করতে। তাদের বিষয়ে আমাদের প্রথম পদক্ষেপ হলো গণহত্যায় জড়িতদের বিচার ও যে নামে গণহত্যাকারীরা সংঘবদ্ধ ছিল সেই আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে বাতিল। আমরা একটা সুস্থ নিরাপদ সমাজ চাই, যেটা আওয়ামী লীগ যদি এই রাষ্ট্রে এক্সিস্ট করে তাহলে আওয়ামী লীগকে সাথে নিয়ে সেই বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব নয়। অধিকতরভাবে দেশ হিসাবে আওয়ামী লীগ ভারতকে আসলেই ওন করে। ভারত সেটা প্রমাণ করেছে গণহত্যাকারী শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দিয়ে এবং আওয়ামী লীগের বহু নেতাকর্মীদেরকে ভারতে আশ্রয় দেওয়ার মাধ্যমে তারা প্রমাণ করেছে যে ভারত আওয়ামী লীগকে ওন করে এবং আওয়ামী লীগ শুধুমাত্র ভারতকে ওন করে। বাংলাদেশকে যারা ওন করে না, বাংলাদেশের স্বার্থ যাদের কাছে প্রথম প্রায়োরিটি নয়, বাংলাদেশে তাদের রাজনীতি কেন থাকবে সেই প্রশ্ন আমরা রাখছি। বাংলাদেশকে প্রতিনিধিত্ব করা দলগুলোকে আমরা বাংলাদেশের রাজনীতিতে দেখতে চাই। খুনি শেখ হাসিনা পালিয়ে গেলেও এখনো ফ্যাসিবাদের সকল উপকরণ দেশে বিদ্যমান রয়েছে।
সেনানিবাস থেকে 626 জন গণহত্যাকারীকে ছেড়ে দেওয়া হয়েছে। আমরা এই 626 জনের হদিশ চাই। এখনো শেখ হাসিনা নিয়োগকৃত রাষ্ট্রপতি বিদ্যমান, যা আমাদেরকে লজ্জিত করে। সকল দপ্তরে ফ্যাসিবাদের দোসররা বিদ্যমান, যার ফলে সাম্প্রতিক অরাজকতা ও নাগরিক নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। আওয়ামী লীগকে ফিরিয়ে আনার দায়িত্ব নিয়েছে ফ্যাসিবাদের এই দোসররা। আওয়ামী লীগ বাংলাদেশে ফিরে আসলে আবার ভারত ও ফ্যাসিস্ট শাসনের কবলে পড়বে বাংলাদেশ। গণঅভ্যুত্থান ব্যর্থতায় পর্যবেসিত হবে। আমরা ফ্যাসিবাদের সকল উপকরণ বাংলাদেশ থেকে অপসারণ চাই।